হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো এই ব্লগটা একটা সাডেনলি রাত্রেবেলায় করছি। তো রিসেন্টলি একটা খবর বেরোলো, সেই খবরটা হচ্ছে দেখলাম যে অরিজিৎ সিং, যিনি এত বড় ইন্ডিয়ার নাম্বার ওয়ান এখন সিঙ্গার, তিনি মিউজিক জগৎ থেকে মিউজিক জগৎ থেকে না অবশ্যই প্লেব্যাক প্লেব্যাক করা ছেড়ে দেবেন। তো সেটা নিয়ে একটা পোস্ট দিয়েছে, যেখানে যেখানে উনি লিখেছেন যে তিনি আজকের পর থেকে আর প্লেব্যাক করবেন না। সেগুলো 26-এ কোনো প্লেব্যাকের কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট এখন করছেন না। তো উনি এখন হয়তো অন্য কিছু প্ল্যান করছেন, কেননা উনি তো মিউজিক জগতের লোক, আর উনি মিউজিক এত তাড়াতাড়ি ছাড়বেও না। তো হয়তো অন্য কিছু, হয়তো ইন্ডিপেন্ডেন্ট কিছু প্ল্যান করছেন। তো এই খবরটা হঠাৎ আমি দেখলাম এখন অফিস থেকে এসে। তো ব্যাপারটা হঠাৎ আমি এই নিউজটা পাবো বলে কোনোদিন মানে কেউ মানে সবাই শকড, মানে এখনো পর্যন্ত মানে আমি ভাবতে পারছি না যে কেন এই ডিসিশন নিয়ে নিল। কিন্তু অবশ্যই উনি একটা হয়তো উনি অন্য কিছু হয়তো প্ল্যান করছেন বা অন্য কিছু এক্সপেরিমেন্ট করতে চাইছেন, কেন উনি মিউজিক তো ছাড়ার লোক না। মিউজিক তো করতেই হবে। মিউজিক তো ওনাকে গান ওনাকে করতেই হবে যতদিন বাঁচবেন। তো আশা করি যে যা করবেন ভালোই করবেন, সবার জন্যই ভালো হবে। তো আমাদেরও হয়তো অনেক অনেক কিছু দেওয়ার এখনো আছে ওনার। তো আমি এটা মনে করি যে উনি হয়তো যা করবেন ভালোই করবেন, আশা করছি। তো এটা আমার কাছে একটু শকড মনে হলো। আমি এইমাত্র ফেসবুকটা খুলে দেখলাম যে এরকম নিউজ। হ্যাঁ, সেটা অবাকই লাগে। অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর গান গেয়েছিল। সেই ফির মোহাব্বত থেকে ওনার গান শুনে যাচ্ছি। ইন্ডিয়ান আইডলে দেখেছিলাম, ইন্ডিয়ান সরি প্রেম গুরুকুলে ওনার পারফরমেন্স আমি দেখেছিলাম। তো সেই ফির মোহাম্মদ থেকে জার্নিটা শুরু হয়েছিল বলিউডে। তো সত্যি মানে এই কটা বছরে প্রায় 10-12 বছর হয়ে গেল, বেশি হয়েছে। তো অনেক অনেক বড় বড় হিট দিয়েছেন, অনেক বড় বড় অনেক বড় বড় আরো গান আরো হয়তো দেবেন পরে। তো আশা করবো এটাই যে আরো ভালো ভালো কিছু কাজ করবে হয়তো। তা বসে কি কিছু বলো, অরিজিৎ সিং প্লেব্যাক করা ছেড়ে দিল। আমার এত আমার কোনো ব্যাপারে কোনো রকম মানে এত জ্ঞান নেই হুম তোমার মতন। হুম। যাই হোক, অরিজিৎ সিং এর গান ভালো লাগে। আশা করি পরে আরো গান শুনতে পাবো। শুধু এইটুখানি বলার। কষ্ট হচ্ছে না প্লেব্যাক করবে না উনি কোনো আমি কোনো মুভিতে হয়তো? আমি এত আর মানে গান শুনি না। আহ, আর যেইটুখানিও শুনি সেটা অরিজিৎ সিং এর গান শোনো না? সেটা কথা নয়। মানে কেউ তার প্যাশন ছেড়ে দেবে, এটা তো খারাপ লাগবেই। প্যাশন তো ছেড়ে দেবে না উনি। উনি হচ্ছে প্লেব্যাক করা ছেড়ে দেবে। প্লেব্যাক মানে কি? প্লেব্যাক কাকে বলে? প্লেব্যাক হচ্ছে যেই আমরা বলিউড বা বাংলা মুভিতে যখন গান গান হয়, সেই গানগুলো এগুলোকে প্লেব্যাক বলে। প্লেব্যাক সিঙ্গার বলে যারা ওখানে প্লেব্যাক করে। তো কোনো মিউজিক ডিরেক্টরের আন্ডারে কাজ করা মানে মোটামুটি ছেড়ে দিল বলতে গেলে। তো উনি এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, বুঝেছো? যেটা এখন রহমান করছে। রহমান এখনো প্লেব্যাক করে, এখনো রহমান অনেক মুভিতে কাজ করে, কিন্তু কাজটা সে এখন কমিয়ে দিয়েছে অনেকটাই। তো ঠিক আছে না, কাজ করা নিয়ে কথা, কারোর আন্ডারে না কাজ করাই বেটার, মানে বেটার। শাহরুখ খান শাহরুখ খানের তো প্রত্যেক কটা এখন যে কটা ফিল্ম আসবে, প্রত্যেক কটা ফিল্মে শাহরুখ খানের গান থাকে। তখন এখন শাহরুখ খানের হয়তো লাস্ট হয়তো কিং কিং হয়তো বেরোবে। কিং মানে এবছরে ডিসেম্বরে বেরোচ্ছে। তো ওই কিং বেরোবে, ওটাতে হয়তো শাহরুখ খানের অরিজিৎ সিং এর গান থাকবে একটা। তো ওইটাই হয়তো লাস্ট হতে পারে। মানে ঠিক আমি আছে। 2000 যা বললো যে 2026-এ কোনো আর নতুন করে এগ্রিমেন্ট কোনো নিচ্ছে না, যেগুলো আগে পুরনো ছিল সেগুলি এখন কমপ্লিট করছে। ঠিক আছে, উনি কিছু না কিছু ভেবে তো সিদ্ধান্তটা নিয়েছেই। উনার লাইফ, উনি যেটা ভালো বুঝেছে সেটা করেছে। এবং এটা ওনার ওপরই ডিপেন্ডেন্ট। আমার গান বেরালে শুনবো, এইটুখানি হচ্ছে। তো ব্যাপারটা যে বসে কি গানের ব্যাপারে কিছু বোঝে না, ঠিক আছে? ও হচ্ছে গান শুনবে ওইটাই হচ্ছে ব্যাপার। তো আমি স্যাড সং শুনি। ও স্যাড সং শুনে কি জানি এত কিসের তো মনে দুঃখ। অরিজিৎ সিং এর কত ভালো ভালো স্যাড সং আছে।
সেটা তো বললাম, আমি অরিজিৎ সিং sad song শুনি। অরিজিৎ সিং মেনলি স্যাড সং থেকেই উঠেছে কিন্তু, চান্দা মেরেয়া, ফির মোহব্বত, তারপর হচ্ছে তোমার তুমি হো। আমি তো তুমি ওইসব হো গান সবথেকে বড় হিট। আমি তো ওইসব গান শুনি না। আমি কি গান শুনি সবথেকে বলতো? আমার তো অরিজিৎ সিং এর সবথেকে বড় না হিট। না, আমি বাংলাদেশের ওই গানগুলো তো শুনেছি। ওই কি বেশ গানগুলো, উম, আরে বলো না, নেশা। আরে বাংলাদেশের কোনো কথা হবে না, বাংলাদেশের নিয়ে কোনো কথা হচ্ছে না। আহ, কিন্তু সে তুমি যাই বলো, আমি বললাম আমি কি কি গান শুনি। অরিজিৎ সিং এর সব থেকে স্যাড সং যদি এই মুহূর্তে মানে এই কদিনের যদি স্যাড সং যদি ভালো কেউ গেয়ে থাকে সেটা যে অরিজিৎ সিং। কত বড় বড় হিট ছিল, চান্দা মেরেয়া ছিল, চান্দা মেরেয়া কত বড় হিট ছিল। আরে উনি কিছু ভালো ভেবেই এটা করেছে। হয়তো এর থেকে বড় কোনো ধামাকা বা এর থেকে বড় উনি অ্যাকচুয়ালি কিছু, উনি মিউজিক নিয়ে আরো হ্যাঁ, আমাদের এক্সপেরিমেন্ট সামনে করছে, আসতে চলেছে। এক্সপেরিমেন্ট করছে। হয়তো পরবর্তীকালে আমরা দেখতে পাবো ওনার আরো কিছু আরো কাজ, ইন্ডিপেন্ডেন্টলি হয়তো কোনো কাজ বেরোবে, অ্যালবাম অ্যালবাম নিশ্চয়ই হয়তো বার করবে, দেখা যাক। মিউজিক ডিরেক্টর হতে, ডাইরেকশনও দিতে পারে, সেরকম হতে পারে। জানি না উনি এখন কি করবেন, কি প্ল্যান করছেন। যাই হোক, খবরটা খুবই শকিং ছিল। উম, আশা করবো যা করবে হয়তো ভালোই করবে। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ অরিজিৎ স্যার, লাভ ইউ।